হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে কোর্টে এবার পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, কোর্টে পিয়ন পদে 10 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে অফলাইনে আবেদন তোমাকে কমপ্লিট করতে হবে। 16,900 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীরা মেল হোক কিংবা ফিমেল সবাই আবেদন করতে পারো। তুমি ওয়েস্ট বেঙ্গল তথা যে কোনো স্টেট থেকেই হও না কেন, এখানে আবেদনযোগ্য ইন্ডিয়ান সিটিজেন হলেই। প্রার্থীদের কিন্তু 18 বছর থেকে 42 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর এখানে এই পদের জন্য আবেদনটি চলবে 17/6/2026 পর্যন্ত। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়স সীমা, বেতন কাঠামো, কোথায় নিয়োগটি করা হচ্ছে, কোন কোর্টের আন্ডারে, আর আবেদন পদ্ধতি সহ আমি ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের তরফ থেকে, যেখানে নিয়োগ করা হচ্ছে পিয়ন পদে 10 জন কর্মী একসঙ্গে। তো এখানে কিন্তু 5 জন পিয়ন এবং 5 জন অ্যাডিশনাল পিয়ন পদে নিয়োগ করা হবে। ভাগ করে বলে দিয়েছে। মনে রাখবে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো পিয়ন। তো এই পিয়ন পদের জন্য কিন্তু জেনারেল থেকে 3 জন, এভাবে কিন্তু SC ST OBC সবাই ভাগ করে বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু এই শূন্যপদের সংখ্যা ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে, মানে বাড়তেও পারে, কমতেও পারে। 16,900 টাকা পার মান্থ শুরুতেই তোমাকে প্রদান করবে। 27/5/2026 নোটিশটি বেরিয়ে এসেছে মে মাসের লাস্ট উইকে। আর আবেদনটি চলবে 17/6/2026 এ মাসের 17 তারিখ পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি পূরণ করতে হবে আর তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো প্রার্থীদের এখানে বয়সটি হতে হবে ন্যূনতম 18 বছর থেকে 18 ইয়ার্স বলেছে। দেখো 1/1/2026 অনুযায়ী অবশ্যই বয়সের হিসাবটি করে নিতে হবে। 18 বছর থেকে ম্যাক্সিমাম 42 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর এখানে কিন্তু এই যে 18 থেকে 42 ইয়ার্স পর্যন্ত তোমরা বয়স সীমার সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। তারপর আবার যারা কিনা বিধবা মহিলা, আনমেরিড ওমেন কিংবা ডিভোর্সি, তাদের কিন্তু অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যানদেরও বয়সের ছাড় দেওয়া রয়েছে এবং সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরিদের প্রত্যেকের জন্য বয়সের হিসাবটি 1 জানুয়ারি 2026 অনুযায়ী করে নিতে হবে। আর মেনলি জেনারেলদের 18 থেকে 42 ইয়ার্স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। দেখো বলেছে শিডিউল কাস্টের 5 বছরের রিল্যাক্সেশন, ব্যাকওয়ার্ড ক্লাসেসদের 5 বছরের, ডিসেবল পার্সনদের 10 বছরের, এক্স সার্ভিসম্যানদের রয়েছে, আনমেরিড ওমেনদের জন্য রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে খামের ভিতর ভরে, খামের উপর বড় হরফে লিখতে হবে তুমি কোন পদের জন্য আবেদন করছো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন লিখে 17/6/2026 বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আমি ঠিকানা বলে দিচ্ছি। দেখো এখানে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ। পরবর্তীতে কিন্তু এই নিয়োগটি হবে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে, কোনো রিটেন টেস্ট নয়। ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউস ফর দ্য পোস্ট অফ পিয়ন বলেছে। পরবর্তীতে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটি জানিয়ে দেবে। যোগ্য ক্যান্ডিডেটের নামের লিস্ট বেরিয়ে আসবে অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। এই যে পিয়ন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস করা থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পাবে। বলেছে দি অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ পাসড মিডল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ফ্রম রেকগনাইজড বোর্ড। তো এই পদের জন্য যারা আবেদন করবে বলে ভাবছো, তোমাকে আগে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি উপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন, সেশন জাজ তরফ থেকে যে বেরিয়ে এসেছে। ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, উপরে একটি কালার ফটো লাগাবে, রিসেন্ট তোলা ফাদার্স নেম, মাদার্স নেম, সুন্দর করে ফর্মটি পূরণ করবে। 1 পাতার ফর্মে বেরিয়ে এসেছে। তোমার অ্যাড্রেস লিখতে হবে, ডেট অফ বার্থ আর তার অ্যাটাচ কপি কিন্তু তার প্রুফ হিসেবে জমা করতে হবে। 1/1/2026 অনুযায়ী বর্তমানে বয়স কত রয়েছে, জেন্ডার, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি যদি থাকে দেবে, না থাকলে নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরবে। কোন এক্সামে পাস করেছো, টোটাল মার্কস অফ 10%, কোন বোর্ড থেকে, তার আবার কপি অ্যাটাচ করে দিতে হবে। তো নিচে সিগনেচার ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে পূরণ করেছো, কোথাও কোনো ভুল ইনফরমেশন নেই। নিজের সিগনেচার ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু তোমার
এই ফর্মের সঙ্গে তোমাকে শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে খামের উপর সুন্দর করে বড় হরফে লিখবি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন। লিখে তোমাকে 17/6/2026 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো দেখো এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে পিয়ন পদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্রথমত ইনস্ট্রাকশনটি হলো যে তোমরা আবেদনপত্র নিজেরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেকেন্ড বলেছে অ্যাপ্লিক্যান্টস শুড অ্যাটাচ সেলফ অ্যাটেস্ট কপি অফ দ্যার টেস্টিমোনিয়ালস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন উইথ দেয়ার লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যা প্রথমত একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটে সেটে দিতে হবে। আর অ্যাপ্লিক্যান্টসের সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্ট ফটোকপি, নিজের সিগনেচার করা সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এখানে বলেছে কাস্ট সার্টিফিকেট, যার যা কাস্ট রয়েছে অবশ্যই দিতে হবে। যদি কেউ পিডাব্লিউডি থেকে থাকে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে, তাদেরও কিন্তু সেই প্রমাণপত্র এখানেই সাবমিট করতে হবে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস শ্যাল বি রিজেক্টেড বলেছে। ইনকমপ্লিট থাকলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর হিজ হার ক্যান্ডিডেচার শ্যাল স্ট্যান্ডার্ড ক্যান্সেল উইদাউট এনি নোটিস। তার ক্যান্ডিডেচার সে মেয়ে হোক কিংবা ছেলে হোক ইনকমপ্লিট প্রপার ওয়েতে ফুলফিল না করলে কিংবা রং ইনফরমেশন দিলে তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ক্যান্ডিডেট শ্যাল ব্রিং হিজ আর অরিজিনাল টেস্টিমোনিয়ালস মানে ডকুমেন্টসগুলো অন দ্য ডেট অফ ইন্টারভিউ। ইন্টারভিউর দিন কিন্তু তোমাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আবার নিয়ে পৌঁছতে হবে। এখানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য বলেছে কোনো প্রকার টিএ প্রদান করবে না। দিস অফিস শ্যাল নট বি রেসপন্সিবল ফর অ্যানি কাইন্ড অফ পোস্টাল ডিলে। কোনো প্রকার যেন পোস্টাল ডিলে না হয়, তোমার নির্দিষ্ট টাইমের মধ্যেই তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো, নিজের হাতে গিয়েও জমা করতে পারো, কিন্তু ডিলে যেন না হয়। দেখো আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইন কেস অফ অ্যানি কোয়েরি, যদি আবেদন করার সময় কিংবা তোমার মনে কোনো কোয়েরি থেকে থাকে, অ্যাপ্লিক্যান্ট মে কন্ট্যাক্ট টু দ্য অফিস টেলিফোন নাম্বার। এই অফিস টেলিফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো খুবই একটি ভালো বিষয়, এখানে প্রত্যেকটিতে যখনই কোয়ারির জন্য তোমার নাম্বার দেওয়া থাকে, তোমাদের মনে কোনো ডাউট থাকলে সেখানে অফিসিয়াল নাম্বারে ফোন করে নিজেরা ডিটেলস জেনে নিতে পারো। তো এই যে পিয়ন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, কোথায় এই নিয়োগটি করা হচ্ছে দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ যমুনানগরের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। অফিসিয়াল নোটিশটির নাম্বার আর পাশে ডেট 27/5/2026। 10 জন পিয়ন, 5 জন পিয়ন আর অ্যাডিশনাল পিয়ন পদে 5 জন। এখানে 16,900 টাকা পার মান্থ বলেছে দেবে। যমুনানগর সেশন জাজের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। তোমরা জানো কিছুদিন আগেও কিন্তু একটি আপডেট বেরিয়েছিল, প্রতিটি জেলায় যখনই কোনো কোর্টের তরফ থেকে হোক, প্রতিটি জেলায় যে ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে আসুক না কেন, এই চ্যানেলে সবার আগে চলে আসে কিন্তু তার আপডেট। তো সেরকমই পিয়ন পদের জন্য তোমরা 42 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো যদি তোমরা ইচ্ছুক ক্যান্ডিডেট থাকো। আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে এই নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্র 17/6/2026 বিকাল 5টার মধ্যে পাঠিয়ে দিলে যোগ্য ক্যান্ডিডেটের নাম ইন্টারভিউর জন্য এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। তোমাকে এই ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি নিজেও অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে পারো, অথবা যদি আবেদনের সময় তোমার ডাইরেক্ট লিঙ্ক জরুরি হয় আবেদন করতে, এই ফর্মের যদি জরুরি হয় কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে আগে তুমি আবেদন করবে, তারপর তোমার নাম বেরিয়ে আসবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে। যদি যোগ্য ক্যান্ডিডেট হয় তবেই নাম আসবে। আবেদনটি করার পর তোমার দেখার পালা অফিসিয়াল ওয়েবসাইটে তোমার নাম আসলো কিনা। আসলে তোমাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে নির্দিষ্ট ঠিকানায় যখন এই ডেট টাইম ইন্টারভিউর জন্য বেরিয়ে আসবে সেই ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো এখানে আজকের এই আপডেটটি ছিল, এই নোটিশের নিচেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মও পেয়ে যাবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।